ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মেহেদি পাতা। তো মেহেদি পাতা কিন্তু গাছ থেকে উঠিয়ে নিয়ে আসলাম, এইমাত্র উঠিয়ে নিয়ে আসলাম গাছ থেকে। তো এখন কিন্তু মেহেদি পাতাগুলি বাটা হচ্ছে। এখানে শিলপাটা দিয়ে বেটে নিচ্ছি। এই যে কিছু অংশ বাটা হয়ে গেছে। তো এগুলা মাথায় দেবো আজকে চুলে। চুলগুলো উঠে যাচ্ছে আর পেকেও যাচ্ছে কিছু অংশ। তো মেহেদি পাতা লাগালে কি কি উপকার হয় সেটা আসলে আমার জানা নেই পুরোটা, তারপরেও দিচ্ছি। তো আপনারা যদি জেনে থাকেন কি কি উপকার হয় মেহেদি পাতা লাগালে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো কিভাবে মেহেদি পাতা লাগায়। তো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, একটা শেয়ার, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারি। এখন কিন্তু ভালো করে দেখেন, প্রথমেই শিলপাটার নিচের অংশ দিয়ে ছেঁচে নিচ্ছি, এরপর বাটা হবে। অনেকটা কিন্তু এই যে এখানে পেস্ট হয়ে গেছে। গাছের মেহেদি পাতা দিলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়, এটা শুনেছি, যার কারণে গাছ থেকে নিয়ে আসলাম মেহেদি পাতা। এই হচ্ছে মেহেদি পাতা গাছ। দেখেন, এই গাছ থেকে কিন্তু পাতাগুলি নিয়েছি। কত সুন্দর একটি গাছ, অবশ্য পাতা কম, ছোট গাছ। দেখেন, আরো কিছু পাতা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। তো এই গাছ থেকে কিন্তু পাতাটা নিয়েছি। রাস্তার পাশেই গাছ। নিজে বড় ছেলের মাথায় মেহেদি দিয়ে দিয়েছি চুলে। বাবা আসো। তো এখন ছোট ছেলের মাথায় দিয়ে দিচ্ছি মেহেদি পাতা চুলে। দেখেন কিভাবে মেহেদি লাগাচ্ছি। ভালো করে চুলের গোড়াতে কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু চুলটা শক্ত হয়। কি দিতেছ শ্রেয়ান? হ্যাঁ, জানো কি দিতেছ? মেহেদি। ভালো করে লাগিয়ে নিচ্ছি পুরো মাথাটা। শান্তর মাথায় দিয়ে দিয়েছি মেহেদি। দুই ছেলের মাথায় দিয়ে কিন্তু এই যে মেহেদি আরও এতটুকু আছে, আমাদের মাথায় এখন দেব। তো এইটুকু হবে কিনা, আর একটু পাতা নিয়ে আসি। তো নিয়ে এসে কিন্তু আমাদের দুজনের মাথায় দিব, যেহেতু আমাদের মাথার চুল বড় বড়, তো বেশি মেহেদি লাগবে। তো এখানে কিন্তু আরও কিছু পাতা আনা হলো গাছ থেকে। দেখেন, আরও অনেকগুলো পাতা নিয়ে এসেছে। তো এগুলো কিন্তু এখন বাটা হবে। প্রথমে ধুয়ে নিতে হবে ভালো করে, কারণ পাতার মাঝে কিন্তু অনেক পোকা থাকে। এই সময় বৃষ্টির দিনে কিন্তু গাছের পাতায় পাতায় অনেক কীটনাশক থাকে, পোকা থাকে। এই যে একটা, এই দেখেন, এই পাতায় কিন্তু পোকা বাসা বেঁধেছে। তো এটা কিন্তু নেওয়া যাবে না।
এরকম ভালো করে আগে ধুয়ে নিতে হবে, বেছে বেছে নিতে হবে পাতাগুলো। তো এই দেখেন আমার মাথায় কিন্তু মেহেন্দি দিয়ে দিচ্ছি এখন ভালো করে। এই দেখেন পুরো মাথায় কিন্তু মেহেন্দি দিয়ে দিয়েছি। তো জামাটা খুলে নিয়েছি এখন, কারণ জামায় বললে মেহেন্দি কালার হয়ে যাবে, এর কারণে। তো আজকে কিন্তু এই যে দেখেন বৃষ্টি আসতেছে, আবার ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। তো অনেকটা সময় লাগবে শুকাতে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন কমেন্টের মাধ্যমে।